গুড মর্নিং সবাইকে। আপনারা দেখছেন আমার চ্যানেল বঙ্গদীপ্সি ট্রাভেলার এবং আমি আপনাদের হোস্ট নীলাক্ষ। আজকে আমরা এসছি হচ্ছে ঝাড়সুগুড়া জাংশন। এখান থেকে যাব হচ্ছে মেন পার্ট। তো সকালবেলা এইভাবেই চলছে। এই হচ্ছে সৌরভদা। হ্যাঁ, আমরা বেসিক্যালি যেটা হচ্ছে যে কালকে রাত্রে থেকে দুর্যোগ চলছে। দুর্যোগ এই জন্য চলছে যে আমরা দুজন বোর্ড করেছি, বাট আমাদের টিমের বাকি দুজন আরও আছে, তারা দুজন ট্রেন বোর্ড করতে পারেনি এবং আলটিমেটলি আমাদেরকে দুজনকে আসতে হয়েছে। ওরা অন্য ট্রেনে ম্যানেজ করে কোনোভাবে একটা এসছে। তো আমরা কালকে 3:57 নাগাদ এই ঝাড়সুগুড়া জাংশন এখানে, তো ঝাড়সুগুড়া জাংশনে নেমে গেছি। তারপর থেকে আমরা রয়েছি এখানে। হ্যাঁ বলো। তো এই হচ্ছে ঝাড়সুগুড়া জাংশন এবং আমাদের দুই বন্ধু এই সবে এসে ল্যান্ড করলো। ওরা দেখছি আর উল্টো দিকে হাঁটার একটা কিছু চেষ্টা করছে, কেন আমি জানি না। কোথায় যাচ্ছে? এই হচ্ছে ঝাড়সুগুড়া জাংশন। এখান থেকে মাইনপাট যাওয়ার সব থেকে ক্লোজেস্ট রাস্তা। তো এই হচ্ছে দুজন, সবাই এসে গেছে। তোমার পিছনটা ঘোরাও, একটু। আলটিমেটলি সবাই পৌঁছে গেছে। এই যে একজন, আর এই যে আরেকজন। একবার হাই বলে দাও সবাইকে। কাল রাত থেকে কিন্তু একদম ঘুম হয়নি, যদিও এখন খুব আনন্দিত আছি যে ওরা এসে পৌঁছে গেছে, কিন্তু কাল রাত থেকে একদম ঘুম হয়নি। ওরা ট্রেন মিস করার পর আমরা বেশ টেনশানেই ছিলাম, কারণ দুজন যাচ্ছে, ওরা যদি না আসতে পারে আলটিমেটলি খুব চাপ হয়ে যাবে সব দিক থেকেই। তো আলটিমেটলি ওরা এসে পৌঁছেছে 7টার সময়। খুব কপাল জোরে আজাদিন্দ এক্সপ্রেসটায় ম্যানেজ করে উঠে পড়েছিল। তো পৌঁছে গেছে। এখন ব্রেকফাস্ট করে আমরা এবার রওনা হব মেন পার্টের উদ্দেশ্যে। মাঝখানে অনেক সাইট সিনস রয়েছে, দেখে আমরা সন্ধ্যেবেলা আমাদের যে স্টে বুক করা রয়েছে রাত্রের জন্য, সেইখানে টিবেট গেস্ট হাউস নামে, সেখানে চলে যাব। এই ডান দিকে যে জায়গাটা রয়েছে এটা হচ্ছে কিন্তু এখানে ঝাড়সুগুড়ার এয়ারপোর্ট। এখানে ছোট প্লেনস হয়তো ট্রাভেল করে, কমার্শিয়ালি হয়তো অ্যাভেলেবেল নয়, বাট ঝাড়সুগুড়া আমরা নিজেরা রাত্রে যে ট্রেনটায় ট্রাভেল করেছি সেটা হচ্ছে সাঁতরাগাছি টু রানী কমলাপতি রেলওয়ে স্টেশন, যেটা মধ্যপ্রদেশের ভোপাল এরিয়ার মধ্যে পড়ে। এবং এছাড়া যে ট্রেনগুলো ঝাড়সুগুড়া যায় আমি সেটার একটা পুরো ডিটেলস লিস্ট দিলাম। এটা অসাধারণ। আমরা এসে গেছি, একবার দেখাই। এই হচ্ছে কানাকুন্ড ভিউ পয়েন্ট, পুরো পাথরের এবং স্টোন বেডেড রিভার বলছে এটাকে। বেশ ফ্লো আছে ওই দিকটায় ফ্লো রয়েছে দেখতে পাচ্ছি কাশফুলের মধ্যে। নাইস 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 নাইস। মাছপত্র কিছু ঘুরছে কিনা আমি জানি না। এইখানে দেখতে পাচ্ছি একটা কাঁকড়া রয়েছে, কিন্তু মনে হচ্ছে কাঁকড়াটা মরে গেছে। আমরা একটু কাঠি বাটি দিয়ে খুঁচিয়ে দেখলাম, বাট মরে গেছে কাঁকড়াটা। বেশ বড় কিন্তু।
এইবার আমরা চলেছি, আমাদের ড্রাইভার দাদা বললেন যে আমরা যে জায়গাটা নেমেছি ওইখানটা নাকি মেন ভিউ স্পট পয়েন্টটা নয়, যে মেন ঝর্ণাটা রয়েছে সেটা নাকি বেশ খানিকটা এগিয়ে, এবং গাড়ি করে আমরা বেশ খানিকটা এগিয়ে আসি, এসে এই যে এখন যে জায়গাটা নামছি এইখানটা দিয়ে নাকি হচ্ছে মেন ভিউইং পয়েন্ট বা ঝর্ণাটা। আমরা যাচ্ছি এখন, এখানে একটা ফলসের মতো হয়েছে, মানে ক্যানিয়ন বলে এখানে, একটা ক্যানিয়ন অফ ওড়িশা, তো সেইটাই আমরা এখন দেখতে যাচ্ছি। পাথুরে রাস্তা একদম, যেরকম দেখা যাচ্ছে রকি বেড রিভার বলেছিল, একদম সত্যি কথা, পুরো পাথর, পুরো পাথর, চারিদিকটা পুরো পাথরে পাথর ভর্তি। তো এখন অবধি বেশ প্রমিসিং, একটা জল পড়ার আওয়াজ পাচ্ছি, জানি না সেটা কতটা ডিপ আছে বা কি আছে, বাট এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, জল আছে দেখতে পাচ্ছি। জলটা পুরো নীল রঙের জল, একদম হেভি মস্তি। ও লাভলি, ও লাভলি। পয়েন্টগুলো দেখতে একটু দেরি হয়ে যাচ্ছিল বটে, যার জন্য আমাদের চারজনের মধ্যে একটু দোনোমনো সৃষ্টি হয়েছিল যে যাবো কি যাবো না, কিন্তু এখন এসে মনে হচ্ছে ভাগ্যিস এসেছিলাম, এত সুন্দর জায়গাটা নাহলে কিন্তু মিস হয়ে যেত। কানাকুন সম্পর্কে প্রথম যে জিনিসটি সবাইকে অবাক করবে তা হচ্ছে এই জায়গাটার ভাইব। তো বেসিক্যালি সব জায়গায় কিন্তু আমি মনে করি আর কি, সব জায়গার একটা আলাদা আলাদা ভাইব আছে, একটা আলাদা আলাদা ফিলিংস আর কি বেসিক্যালি। তো এইখানে কানাকুন্ডে এসে কিন্তু মানে আমরা এটা জানতাম না, ইনফ্যাক্ট কানাকুন্ড কিন্তু অ্যাজ আ গ্র্যান্ড ক্যানিয়ন হিসেবে খুব একটা পরিচিত নয়, কিন্তু এটা কিন্তু একটা খুব ভালো অফবিট জায়গা এবং খুব ভালো অফবিট ট্যুরিস্ট স্পট। এখানে পিকনিক হয়, আমি শুনেছি আসার সময়, মানে আমাদের ড্রাইভার দাদা বলছিলেন। জায়গাটা কিন্তু খুব পিকচারেস্কিউ, এবং সব থেকে বড় কথা এখানে এসে কিন্তু দারুণ একটা অনুভূতি হচ্ছে, এবং যদি না আসতাম সত্যি বলছি প্রচণ্ড মিস করতাম এটা। জায়গাটা দেখে কিন্তু মনে হচ্ছে না আমার ক্যামেরাতে মনে হয় যে কতটা ডিপ, বাট আমি এখানটা দাঁড়িয়ে আছি তার থেকে কিন্তু অনেকটা, অ্যাটলিস্ট 3 তলা বাড়ির সমান ডিপ জায়গাটা নিচে, এবং জলটা এরকমভাবে বয়ে যাচ্ছে, অসাধারণ কিন্তু একটা এক্সপিরিয়েন্স, আর জলের আওয়াজটাকে শুনতেই পাচ্ছে। আমরা নেক্সট যে গন্তব্যে যাচ্ছি সেটা হচ্ছে কোটাইবিরা বাবা ধাম বা শিব মন্দির। সেখানে মহাদেব, পার্বতী এবং রাধা গোবিন্দ মন্দির এবং বজরংবলীর একটি মন্দির রয়েছে। এই হচ্ছে হাইওয়ে থেকে বাবা ধামের প্রথম এন্ট্রান্স গেট। উফ, চারিদিকে কত গাছের মাঝখান দিয়ে রাস্তা, কি অসাধারণ লাগছে, মানে একটা গা ছমছমে ব্যাপার, কিন্তু আবার একটা খুব স্নিগ্ধ একদম পরিশুদ্ধ বাতাস। আমরা যারা কলকাতাবাসী তাদের কাছে এই সব গাছপালা দিয়ে ঘেরা অসাধারণ সবুজ জায়গাগুলো কিন্তু এক একটা অক্সিজেন চেম্বার।
অ্যাকচুয়ালি এই মন্দিরটার ব্যাপারে একটা অদ্ভুত জিনিস বলি, এটা কিন্তু নর্মালি ড্রাইভাররাও বলে না এবং আমরা জানতেও পারি না। যারা ট্যুরিস্ট যাই, আমাদের সামনে যে মন্দিরটা দেখানো হয় আমরা সেই মন্দিরটাই দেখে নিই। বাট এটাও সত্যি যে যাওয়াটা যেটা বলবো আমি, সেটাও অনেকটা ইম্পসিবল। আমি নিজেও যেতে পারিনি, কারণ নদী পার করে ঠিক একদম অপোজিট পারে অ্যাকচুয়ালি ওই বিভিন্ন পাথরের খাঁজে একটা শিবলিঙ্গ আছে এবং সেইখানে কিন্তু অ্যাকচুয়ালি প্রথম থেকে পুজোটা করা হয়। তারপর সেখানে বান আসার জন্য নদীতে ওইগুলো অলমোস্ট বন্ধ হয়ে যায় এবং পরে হয়তো উত্থান হয়েছে আবার, কিন্তু সেইখান থেকে শিবলিঙ্গটাকে নিয়ে এসে এইখানে এই মন্দিরটিতে পুজো করা হয়। আর ওই যে দেখা যাচ্ছে ওখানে দূরে নদী, এটা হচ্ছে ইব নদী, ইব বা আইবি আর কি, স্পেলিংটা আইবি, তো ইব নদী। এই হচ্ছে মন্দির, আমরাও ঢুকছি এবার মন্দিরে। কে বলবে, এই হচ্ছে মন্দির। মন্দির চত্বরটা খুব সুন্দর। এখানে তো অসুবিধা নেই, ওইখান থেকে চল ওইখানে। এবার আমরা দর্শন করি, নদীর দিকে যাচ্ছি। নদীর জায়গাটা কিন্তু, নদীটা কিন্তু আরো বড় এখানে। ও নাইস। ও নদীতে নামার জায়গাও রয়েছে এখানে, বিউটিফুল প্লেস। এখানে জলের ফ্লোটা অনেক বেশি কম্পারেটিভলি। বসার জায়গাও রয়েছে একটা, মানে আপনি বসেও কিছুটা সময় এনজয় করতে পারেন। আর এই হলো ইব নদী। আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে বেস্ট ভিউটা দেখাবার জন্য। লোকজন যেখানে নেমেছে সেই দিকটা না গিয়ে আমরা একটু অন্য দিকটায় আসলাম, যাতে ভিউটা আরও বেটার আমি দেখাতে পারি এবং এনজয় করতে পারেন আপনারা সবাই। এই দেখুন ভিউ, এইটা হচ্ছে ইব নদী। এই হচ্ছে নদী যাচ্ছে, বেশ খরস্রোতার। ওইখানে দূরে দেখা যাচ্ছে ওয়াটারফল, ওই ওয়াটারফলস থেকে আসছে। চেষ্টায় আছি যদি ওয়াটারফলসটা, যেটা ওই দূরে যে ওয়াটারফলসটা রয়েছে ওটা আমি দেখাতে পারি, চেষ্টা করছি যাওয়ার। দেখা পাথরগুলোর কালার কিন্তু পুরো ব্লু হয়ে গেছে এবং এখান দিয়ে জল পাস করতে করতে পাথরগুলোর বিভিন্ন টেক্সচার হয়ে গেছে। তো বর্ষাকালে বোঝাই যাচ্ছে কতখানি জল হয়।
এখানে একটা ব্যাক ওয়াটার আছে, বেশ ইন্টারেস্টিং একটা ব্যাক ওয়াটার রয়েছে এখানটায়, জানি না কি আছে তাতে। আর এই হচ্ছে ওয়াটারফলসটি খুব সুন্দর। জলটা আমি জানি না ক্যামেরায় আমার কতটা বোঝা যাচ্ছে, কিন্তু জলটা কিন্তু পুরোপুরি একদম ব্লু কালার, দারুণ। আমরা এবার চলেছি একটা ওয়াটারফলসের উদ্দেশ্যে, এবং এইটা একটা অ্যাকচুয়াল ওয়াটারফলস। এইটা তো একটা নদী দেখলাম, মানে কানাকুন যেটা, এটা গ্র্যান্ড ক্যানিয়ন এবং তার আশেপাশে যেগুলো মানে পাথর কেটে নদী গেছে, সেখানে কিছু ওয়াটারফলসের মতো স্ট্রাকচার তৈরি হয়েছে। বাট এবার যেটায় যাচ্ছি, এটা কিন্তু একটা অ্যাকচুয়ালি ওয়াটারফলস, মানে বেশ অনেকটা উঁচু থেকে ইয়েটা পড়ছে, জলটা পড়ছে। তো এই ওয়াটারফলসের নাম হচ্ছে রাজপুরি ওয়াটারফলস, এবং এই রাজপুরি ওয়াটারফলস কিন্তু ছত্তিশগড় ট্যুরিজমের একটা খুব প্রাইমারি সাইট সিইং। তো এইখানে একটা খুব সেরিন এবং ন্যাচারাল বিউটিটা অসাধারণ। তো এনভায়রনমেন্টটা দেখে কিন্তু যে কারোর খুব মন খুশি হয়ে যাবে। তো এইটা কিন্তু রাজপুরি ওয়াটারফলসটা কিন্তু বাগিচা জাসপুর এরিয়ার অবস্থিত। ওই সামনে দেখতে পাওয়া যাচ্ছে ওয়াটারফলসটা, এবং ওখান থেকে কন্টিনিউয়াস জল পড়ে এখানে একটা লেকের মতো ফরমেশন হয়েছে। তো বেশ লাগছে, অনেকটাই জলার জায়গাটা, বেশ এরিয়াটা অনেকটা পাথুরে এবং খুব সুন্দর। কিন্তু যাই হোক, নিচে একটু ডিপ যে জায়গাগুলো, জলটা কিন্তু পুরোপুরি একদম নীল রঙের। এবং সব থেকে বড় কথা, এখন কিন্তু এটা শীতকাল, তো এই সময়ও কিন্তু ওয়াটারফলসের জলটা কিন্তু বেশ খরস্রোতা এবং ভালো অ্যামাউন্ট অফ জল কিন্তু এখান দিয়ে বেরোচ্ছে। সব থেকে বড় কথা, এতক্ষণ ধরে কিন্তু আমার ভিডিওতে ডেফিনেটলি জলের আওয়াজটা বেশ স্পষ্ট বোঝা যাচ্ছে, এবং তার থেকে অনুমানও করা যায় যে কতখানি জল এখন এই শীতকালে কিন্তু বইছে এখানে। আমরা উপরে উঠে গেছি, এবং উপরের থেকে সিনিক বিউটিটা কিন্তু অসাধারণ, এবং সামনে ওই যে ওয়াটারফলসটা দেখতে পাওয়া যাচ্ছে, কি অসাধারণ, এবং জলের কি আওয়াজ, এবং পুরো জায়গাটা কিন্তু একটা ঠান্ডা আমেজ রয়েছে, কারণ যেহেতু জলটা পড়ছে, পড়ে ওখানে ইয়ে হচ্ছে, একটা ঠান্ডা আমেজ রয়েছে, হাওয়া রয়েছে একটা ঠান্ডা, হেভি লাগছে কিন্তু সত্যি কথা বলতে, বেশ এনজয়িং এরিয়া। সামনে একটা ছোট্ট কিন্তু খুব সুন্দর একটা শিব মন্দির দেখতে পেলাম, তো দাঁড়িয়ে একটু মহাদেবকে প্রণামও করে নিলাম, করেই আবার এগিয়ে পড়লাম। সাইট সিন করতে করতে আমরা কিন্তু সকালবেলা বেরিয়েছিলাম, এবং সাইট সিন করতে করতে কিন্তু অলমোস্ট সত্যি কথা বলতে বিকেল হতে চলেছে। তো মাঝখানে লাঞ্চের সেরকম কিছুই হয়নি, ঘুরতে এসে আমরা এতই মত্ত হয়ে পড়েছি যে কি বলবো, মানে খাওয়া দাওয়া সব ভুলে গেছি, এবং খুব একটা সেরকম আশেপাশে খাওয়ার দোকানও পাইনি আমরা। ছোটোখাটো যেগুলো দোকান পেয়েছিলাম সেখান থেকে এমনি চা, সিঙ্গারা ফিঙ্গারা এসব খাওয়া হয়েছে। তো আমরা এখনও এগিয়ে চলেছি আমাদের নেক্সট গন্তব্যের উদ্দেশ্যে, এবং ট্রিপটা কিন্তু এখন অবধি অসাধারণ যাচ্ছে। মেন পোর্টের রুটে এন্টার করে ফেলেছি, এবার মেন পোর্টে এই সবাই ঘুমাচ্ছিল, এবার সবাই জেগে পড়েছে। আমরা সারাদিন ঘুরে ঘাড়ে এইবার শেষে বিকেলবেলা লাস্ট আমাদের আজকের সাইট সিন, যেটা কিনা অবশ্য মেন পার্টের লোকাল সাইট সিনের মধ্যে অন্যতম এবং খুব ইম্পর্ট্যান্ট। মানে এখানে আসলে লোকে প্রথমে এই টাইগার পয়েন্ট ওয়াটারফলসে যাওয়ার কথাই বলে।
তো এই টাইগার পয়েন্ট ওয়াটারফলসটা কিন্তু অলমোস্ট 60 মিটার্স মতো হাইট থেকে পড়ছে আর কি জলটা, এবং খুব মিস্টিক একটা এর এনভায়রনমেন্ট রয়েছে। এবং আগে নাকি শোনা যায় এই এরিয়াতে, এই জঙ্গল এরিয়াটাতে বাঘ ছিল, বাঘের টেরিটরি ছিল ইনফ্যাক্ট, তো যার জন্য এটার নাম কিন্তু টাইগার পয়েন্ট রাখা হয়েছে। আমরা টাইগার পয়েন্ট এসে গেছি, আজকে লাস্ট পয়েন্ট, এরপর হোটেল যাব মাইনপাতে। তো এই হচ্ছে টাইগার পয়েন্ট। আমি আসার পথে যেটা বলছিলাম যে এই হচ্ছে মেন পার্ট, এই জঙ্গলটার মধ্যেই মেন পার্টের ওই টাইগার পয়েন্টের যে ঝর্ণাটা রয়েছে। এবং সবথেকে বড় কথা, এখানে কিন্তু মানে পিকনিক স্পট, এটা একটা খুব প্রাইম পিকনিক স্পট সিজনে। তো লোকজন কিন্তু এখানে একদমই পরিষ্কার পরিচ্ছন্ন তো রাখেই না, দেখতে পাচ্ছি সব কিছু বাইরে পড়ে আছে। এটা কিন্তু খুব প্রবলেম্যাটিক ব্যাপার একটা। আমাদের সহযাত্রী অনিন্দ্যদার এটা নিয়ে কিন্তু কিছু বলার ছিল। गवर्नमेंट का गार्बेज डिस्पोजल को लेके कोई अवेयरनेस नहीं है। हाँ, क्या बोल रहे थे भाई साहब, बोल दीजिए थोड़ा। गवर्नमेंट का गार्बेज डिस्पोजल को लेके पब्लिक में कोई अवेयरनेस ड्राइव नहीं है, इसीलिए हर जगह का ये मतलब सिचुएशन है। सही है। তো যেটা অনিন্দ্যদা বললো, এটা কিন্তু খুব মেন একটা ফ্যাক্টর, যে কোনো জায়গায় গভর্নমেন্ট বলো বা তাদের লোকাল যে অথরিটি বলো বা যারা আর কি ক্লিনলিনেস মেনটেন করার দায়িত্বে রয়েছে, তাদের কিন্তু এই জিনিসটা একটু দেখা উচিত। কারণ কোনো জায়গা যেটা স্পেসিফিক্যালি পিকনিক স্পট হোক বা কোনো ঘুরতে যাওয়ার জায়গা হোক, দর্শনীয় স্থান হোক, সেখানে যদি খুব নোংরা করে রাখা হয় তাহলে কিন্তু একবার দুবারের বেশি ট্যুরিস্ট আর যাবে না, এবং জায়গা ক্রেজ এবং মানুষের ইনকাম দুটোই কমে যাবে। সিঁড়ি বেশ খাড়া খাড়া সিঁড়ি, অনেকটাই পা একবারে নেমে যাচ্ছে ঝাপাঝাপ, এবং সাইড দিয়ে যাওয়াটাই কাম্য, নিচে পড়লে খুঁজে পাওয়া যাবে না। অনেক দূর থেকে এখানেও কিন্তু এই ঝর্ণার যে জলের আওয়াজটা, সেটা কিন্তু স্পষ্ট পাওয়া যাচ্ছে একদম। নামাটা ঠিক যতটাই সহজ, ওঠাটা কিন্তু ততটাই কঠিন, এবং বেশ ভালো বেগ পেতে হবে। অনেকটাই নেমে চলে এসেছি, আস্তে আস্তে অন্ধকার হয়ে আসছে জায়গাটায়। নাইস 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 নাইস। জায়গাটা দেখাই একবার। প্রচুর ভিড় কিন্তু, যেহেতু এখন এই সময়টা প্রচুর ভিড়। আজকের মতো আমাদের সাইট সিন কমপ্লিট। এবার আমরা সিধা যাব হোটেলে। প্রচণ্ড টায়ার্ড হয়ে রয়েছি। মেন পার্টে আমাদের হোটেল বুক করা রয়েছে, হোটেলের সব ডিটেলস নিয়ে, এবং আরও অনেক অনেক সাইট সিন। মেন পার্টটা কি, জায়গাটা কিন্তু অসাধারণ। আমরা কিন্তু আজকে হাফ এক্সপ্লোর করে রেখেছি, এরপরে বাকিটা এক্সপ্লোরেশন আরও একদিন বাকি আছে। তো স্টে টিউনড ইন মাই নেক্সট এপিসোড। আজকের পরে কালকে কিন্তু হোটেল এবং বাকি সব ডিটেলস নিয়ে ফিরে আসবো এই সিরিজের সেকেন্ড পার্টে। তো স্টে টিউনড অ্যান্ড দেখতে থাকুন বং জিপসি ট্রাভেলার। অনেক নতুন নতুন জায়গার সন্ধান দিতে থাকবো আমি।
আমি নীলাক্ষ এবং আমার এই চ্যানেলটা বং জিপসি ট্রাভেলার, একে সাবস্ক্রাইব করে এবং আমার ভিডিওগুলোতে লাইক করে কমেন্ট করে আমাকে অনেক সাপোর্ট করুন। অ্যান্ড আপনাদের ভালোবাসায় আমি চেষ্টা করব আরও অনেক বেশি নতুন নতুন জায়গা, নতুন নতুন স্পট দেখাবার, ঘুরে দেখাবার, আমার ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স শেয়ার করার। অ্যান্ড স্টে টিউনড ফর দ্য নেক্সট ভিডিওস। আবার দেখা হবে। অ্যান্ড একটাই কথা বলবো, লিভ টু ট্রাভেল।